হ্যালো এভরিওয়ান, রমাদানের 3 নম্বর ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? তো সকালটা শুরু হলো সুন্দর একটা ভিউ দিয়ে। সূর্য একদম 7:30 বাজে উঠে গেল এবং আমার আগের ব্লগে আমি বলেছিলাম এইবার খোলাসা করব সূর্য আমার থেকে কেন দূরে, ওকে কেন আমার ব্লগে দেখা যায় না, ইউনিভার্সিটিতে কেন যায় না। অবভিয়াসলি ও ইন্টার্ন করতেছে, দ্যাটস ওয়াই। আর ইন্টার্নের আগে ও এত সালামি পাইছে, ওর সাথে সাথে আমিও একটা গিফট পাইলাম ফ্রম ডাইনোসর। সূচর ফার্স্ট ডেতে আমি না গেলে হয়। আর যেহেতু আমার কালকে কুইজ, বাসায় এসে আমি একটু পড়তে বসছিলাম, বাট এত ঘুমে ধরেছে আমি ঘুমাই গেছি। উরুকে দেখে একটু পড়তে বসছিলাম, বাট পরে আর পড়তে পারি নাই। এরপরে একটু সুন্দর করে রেডি হয়ে ইফতারের দাওয়াতে চলে গেলাম। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে ইফতার করব, বিকজ ইটস বুশুস বার্থডে। ও ভাবছে আমরা ওর বার্থডে ভুলে গিয়েছি, বাট সারপ্রাইজটা মাঝখানে সূচর নিজেই নষ্ট করে দিছে। একটু মডেলিং করলাম বিকজ ড্রেসটা অনেক সুন্দর। মাঝপথে সূচর আমাকে ভিডিও করে পাঠাইছে শি ইজ কামিং। আর ও আসার আগে আগে আমরা ইফতারি কিনতে গেলাম এবং আমরা দিনসের জন্য ওয়েট করছিলাম। এই বেটি অলওয়েজ লেট। এরপরে সুন্দর সুন্দর ইফতারি দেখছিলাম, বাট আমরা সবাই সেম খাবারই কিনেছি। তো দিনস থাকাতে এত ভিডিও করেছি। তো যাওয়ার পথে ভাবলাম সূর্যের জন্য একটা ফ্লাওয়ার কিনে নিয়ে যায়, বিকজ ফ্লাওয়ার ডিজার্ভস আ ফ্লাওয়ার। ইটস আ নিউ চ্যাপ্টার অফ আওয়ার লাইফ। সো আমি শুরুতে ভাবি কি দিনা কেন মোবাইল অন করে বসে আছে, আমার মাথায় ছিল না সূর্য এসে পড়ছে। তো ওই আসার পরে আমাদের মহলটাই ডিফারেন্ট হয়ে গিয়েছে। এখন তো যেহেতু ও নাই, মানে ইউনিভার্সিটিতে, আমরা ওকে অনেক বেশি মিস করি, স্পেশালি আমি। তো এরপরে আমাদের বার্থডে গার্ল এসে পড়লো। ও বুঝেই নাই, কারণ কি আমরা ওর সব কিছু রেখে দূরে চলে গিয়েছিলাম। তো এরপরে আসলো, আমি সবাইকে খানাপিনা সার্ভ করলাম। আর এরা কি করতেছে, শুরুতে ক্যান্টিন খালি ছিল, পরে একদম ভরপুর হয়ে গিয়েছে মানুষে, বাট আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি। আর এই তো আমাদের নামটা আমি আর হাইড করলাম না, আমাদের সূর্য টিয়া পাখি। তো তার এক্সপিরিয়েন্স আমরা শুনছিলাম আর মজা করে আমাদের ইফতার করছিলাম। এরপরে কেকটাও খাইলাম। কেকটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর সবার আগে তো সূচকে খাওয়ানোই হয়, এর জন্য এই যে কি নাটকটা মেটা করতেছে। এরপরে সূচর সাথে আমি এসে পড়লাম বাসায়, আর পশুর গিফটসও খুললাম। আর এদেরকে আমি অনেকগুলো ছবি তুলে দিয়েছি। সো আর ওই দিনের পরিবেশটা অনেক মনোরম ছিল। দিনটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। বাসায় এসে আমি আমার লাইফে সেরা চাটা বানাইছি। আমি ভাবছি কি মজা হবে না, ধুর কি আর বানাবো, বাট এত মজা হয়েছে। এরপর আমি একটু পড়াশোনা করতে চলে গেলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকো, বাই বাই।